نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله مولانا محمد اللهم وعلى آله মাফ করে দাও গো আল্লাহ হাজির তোমার দরবারে মাফ করে দাও গো আল্লাহ হাজির তোমার দরবারে চারুশিলাই করছো পয়দা মাফ করো তার খাতিরে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ
خصاله صلوا عليه وآله الحمد لله আলহামদুলিল্লাহ আলা জালিক। সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, মহিমা, গৌরব, গরিমা সে আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টির শ্রেষ্ঠ করে সম্মানিত করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বোৎকৃষ্ট দরুদ ও সালাম প্রিয় নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগুলোর প্রতি, সকল আসহাবে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন, সকল ওলি আল্লাহ, গাউস, কুতুব, আবদাল, আওতাদ, সকল মুমিন মুমিনাতের উপর বর্ষিত হোক আল্লাহ তাআলার অপার করুণা। আমরা আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা আমাদের উপর কিছু দায়িত্ব অর্পণ করেছেন। এই দায়িত্বগুলো যথাসময়ে যথাযথভাবে প্রতিপালন করতে হবে আমাদেরকে। সামনে কুরবানি এসেছে। কুরবানি যারা মালিকে নেসাব পরিমাণ মাল যাদের আছে, এই 3 দিনের মধ্যে 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এই 3 দিনের মধ্যে কেউ যদি মালিকে নেসাব হয়, নেসাব পরিমাণ সম্পদ তার হাতে থাকে, তার কাছে থাকে, তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। আল্লাহ রসুল বলেন, এই সচ্ছলতা থাকা সত্ত্বেও, কুরবানির টাকা তার কাছে মজুদ থাকা সত্ত্বেও কোনো প্রতিবন্ধকতা না থাকার কারণে, সেটা প্রতিবন্ধকতা থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু কোনো প্রতিবন্ধকতা নাই, তারপরেও সে সচ্ছলতার পরেও সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সে কুরবানি দিল না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। কত বড় সতর্কতা করে দিয়েছেন। কুরবানির দিনে কুরবানি অপেক্ষা উত্তম কোনো আমল নেই। সেই কুরবানি সবচেয়ে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় এবং প্রিয় আমল। খুবই সংক্ষেপে বলে যাচ্ছি কিছু কথা। আর আমরা তো কুরবানি দেই 1 লাখ, 2 লাখ বা এর চেয়ে আরও বেশি দামের গরু বা উট, মহিষ বা কেউ বা আরও কয়েকটি কুরবানি দিয়ে থাকি। এর উদ্দেশ্য হলো কুরবানি যাতে আল্লাহ তাআলা কবুল করেন, সেটাই তো আমাদের উদ্দেশ্য। এই যে আমরা 1 লাখ টাকা খরচ করে কুরবানি দিই, কুরবানিটা দেই কিসের জন্য? যেন আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা গ্রহণ করেন। যদি আল্লাহ তাআলা কবুল না করেন, তাহলে কুরবানি দেওয়ার তো কোনো অর্থই হয় না। আমরা তো সবাই চাই যে কুরবানিটা গ্রহণযোগ্য হোক, কুরবানিটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাক। কাদের কুরবানি? কুরবানির রক্ত এবং মাংস সেটা আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় কি? তাকওয়া, পরহেজগারি, তার বিশুদ্ধ নিয়ত, খাঁটি নিয়ত। আমার পূর্বে মাওলানা সাহেব শুরু করছিলেন, তো এই যে খাঁটি নিয়ত, বিশুদ্ধ নিয়ত, যদি এটা খাঁটি না হয় তাহলে কি হবে না? কুরবানি বিশুদ্ধ হবে না। আমি যত টাকা দেই, যত সুন্দর দেই, যত বড় দেই না কেন, এই বৃহৎ দেওয়া বা বেশি দেওয়ার কোনো সার্থকতা হবে না। তখনই সার্থকতা হবে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে। লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির মাংস, রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এই যে তাকওয়া, এটা তো অর্জন করতে হবে। তাকওয়া কি করতে হয়? অর্জন করতে হয়। তাকওয়া কোথায় থাকে? মস্তিষ্কে না। আল্লাহ রাসূল বলে গেছেন, আর তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। ফাশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহ রসুল 3 বার এইভাবে তার সদরের দিকে ইশারা করেছেন। ইশারা ইলা সাদরিহি সালাসা মাররাত, 3 বার, যে তাকওয়া এখানে থাকে।
যে তাকওয়া যেহেতু থাকে কলবে, তাকওয়া কোথায় থাকে? কলবে থাকে, অন্তরে থাকে, মনে থাকে। এই মনের জায়গাটা বিশুদ্ধ করতে হবে, কলবটাকে খাঁটি করতে হবে। যদি আমরা কলবটাকে খাঁটি করতে না পারি তাহলে আমাদের তাকওয়া হলো না, বিশুদ্ধতা অর্জন হবে না। তখন এখানে শয়তান বাসা বাঁধবে। কে বাসা বাঁধবে? শয়তান। এই জন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম আলাত তাকওয়া। সাহাবায়ে কেরামের কলবকে তাকওয়ার ভিত্তিতে আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছেন, যাচাই বাছাই করে নিয়েছেন। ইমতাহানাল্লাহ, ইমতিহান মানে পরীক্ষা নেওয়া, যাচাই বাছাই করা। আল্লাহ ইমতিহান করে নির্বাচন করে নিয়েছেন তাদের অন্তরগুলোকে। এই জন্য তাদের কুরবানি কেন, তাদের যত সামান্য দান, এক মুষ্টি জব, ছাতু, পেরার গুঁড়া, গমের গুঁড়া, এক মুষ্টি জব দান করলে যে সওয়াব হতো, আমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে তাদের ওই এক মুষ্টি জবের সমান সওয়াব হবে না। তাহলে এই সওয়াবের পরিমাণটা নির্ণয় হয় কিসের কারণে? পরিমাণের কারণে। পরিমাণ যদি বেশি হওয়ার কারণে হতো তাহলে তো উহুদ পাহাড় এটা তো কত বড়, মদিনার 3 দিক বেষ্টিত উহুদ পাহাড়টা, অনেক লম্বা এই পাহাড়, এত বড় এই পাথরের পাহাড়, এই ওজনে স্বর্ণ দান করলে এক মুষ্টি জব দানের সমান সওয়াব হবে না। তাহলে তাকওয়াটার দাম বেশি না কিসের দাম বেশি? তাকওয়ার দাম বেশি। তো এই তাকওয়াটা অর্জন করতে হয়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে তাকওয়া দান করেন, কিন্তু আমাদের ইচ্ছা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের বিবেক দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন। আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের অন্তরে তাকওয়া পরহেজগারি আসবে। এই জন্য এই কলবটাকে বিশুদ্ধ রাখতে হবে, খাঁটি রাখতে হবে, যাতে এখানে অন্য কেউ প্রবেশ করতে না পারে। মানুষ যখন আল্লাহর স্মরণ ভুলে যায়, ওমা ইয়াশু আন যিকরি রহমান নুকাইদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন। ওমা ইয়াশু আন যিকরি রহমান, আল্লাহর স্মরণ ভুলে যায়, রহমানের স্মরণ ভুলে যায়, নুকাইদ লাহু শাইতানা, তখন একজন শয়তান নিযুক্ত করে দেন, ফাহুয়া লাহু কারিন, সে হয়ে যায় তার সঙ্গী সাথী। যে শয়তান যদি কলবে বসে থাকে, শয়তান যদি এখানে সার্বক্ষণিক সাথী হিসেবে, বন্ধু হিসেবে থাকে, তাহলে কি এখানে আল্লাহ তাআলার স্মরণ থাকবে? কার স্মরণ থাকবে? তখন পার্থিব স্মরণ থাকবে। এই পার্থিব জগতের প্রতি ভালোবাসা থাকবে, মোহ থাকবে, মায়া থাকবে। কিন্তু এখান থেকে আপনি যদি শয়তানকে না সরাইতে পারেন তাহলে তো এই তাকওয়া অর্জন করা আপনার পক্ষে সম্ভব না। তাহলে কিভাবে সরাবেন এখান থেকে শয়তানকে? এই কথা আল্লাহ রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন যে তোমরা এই কাজ করলে তোমাদের এখান থেকে শয়তান পালিয়ে যাবে, শয়তান এখানে আসতে পারবে না। আমরা যদি আল্লাহ রসুলের কথা না শুনি তাহলে তো আমরা বিপদগ্রস্ত হবই। কারণ আমাদের বিপদ মুক্তির জন্যই তো আল্লাহ রসুল এসেছেন, আল্লাহর পক্ষে থেকে এসেছেন মহাশান্তির বাণী নিয়ে। তিনি সতর্ক করে দিয়েছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কালবি বানি আদম, আশ-শাইতানু জাসিমুন আলা কালবি বানি আদম, শয়তান বনি আদমের কলবে বসে থাকে। ইদা যাকারাল্লাহ খানাসা, যখন সে আল্লাহ আল্লাহ জিকির করে খানাসা, তখন শয়তান পালায়। ওয়াইজা গাফালা ফাওয়াসওয়াসা, যখনই গাফেল হয়ে যায় তখন ওয়াসওয়াসা দেয়। তাহলে শয়তান যখন এখানে বসে ওয়াসওয়াসা দিতে থাকে তখন আপনি কি, আপনার নিজস্ব স্বকীয়তা থাকবে কিছু? তখন কার নিয়ন্ত্রণে চলে যাবেন আপনি? এখানে কি আজানের সময় হয়েছে?
অনেক দূরে আজান হচ্ছে। এখানে যখন আজান হবে তখন আমরা আলোচনা বন্ধ রাখব। তাহলে শয়তান পালাবে কিভাবে? আল্লাহর স্মরণ দ্বারা। এজন্য কলবের ভিতরে আল্লাহর স্মরণ থাকতে হবে। কোথায়? জিহ্বার মধ্যে। শয়তান তো জিহ্বায় বসতেছে না, জিহ্বা থেকে সরাইতে বলায় নাই। শয়তান বসে কোথায়? কলবের মধ্যে। মস্তিষ্কেও বসে না, কলবের মধ্যে বসে। কারণ এখান থেকেই সব নিয়ন্ত্রণ করেছে, এখানেই হলো নিয়ন্ত্রণ। তো সুতরাং যেখান থেকে নিয়ন্ত্রণ হয় সেখানেই সে বসে থাকে, ওখান থেকেই সকল কিছু নিয়ন্ত্রণ করে। এই জন্য আল্লাহ তাআলা কালামে মাজিদেও সে কথা জানিয়ে দিয়েছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাযী যে ইউওয়াসউইসু ওয়াসওয়াসা দেয় ফি সুদুরিন নাস, মানুষের সদরে। মানুষের কোথায়? সদর। এই জন্য আল্লাহ তাআলা কালামে মাজিদে জানিয়ে দিয়েছেন আরো, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। তোমাদের সদরে কি কি কারবার হচ্ছে এটা আল্লাহ জানেন। ইন্নাল্লাহা আলিমুন, আল্লাহ অবগত, জানেন। বিজাতিস সুদূর, তোমাদের সদরে, তোমাদের বক্ষে, তোমাদের কলবে কি পরিকল্পনা হচ্ছে, তোমরা কি করতেছো, কি করবে, কি হবে, কি হতে যাচ্ছে, এটা আল্লাহ তাআলা জানেন। কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ এই দিকেই তাকিয়ে থাকেন, এই কলবের দিকে, চেহারার দিকে না, শরীরের দিকে না, সৌন্দর্যের দিকে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম। আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের এই শরীরের অবয়বের দিকে তাকান না, তিনি তাকিয়ে থাকেন তোমাদের কলবের দিকে। তো তোমার কলবের মধ্যে তুমি যে কুরবানি দিবে সেটা কোন নিয়তে দিচ্ছ, এই কলবের মধ্যেই নিয়তটা হবে। যে সুতরাং এই নিয়তের জায়গা যদি অশুদ্ধ হয়, আপনার নিয়তটা কি বিশুদ্ধ হবে? নিয়তের জায়গাটাই হলো অশুদ্ধ। একটা অশুদ্ধ পাত্রে, যে পাত্রের মধ্যে নাপাক আছে, সেখানের মধ্যে যদি আপনি পানি ঢালেন, দুধ দেন, ঘি দেন, আরও উন্নত মানের খাবার রাখেন, ওই বাটির খাদ্য কি হয়ে যাবে? পাত্রটা আগে থেকেই তো নাপাক। এখানে পবিত্র জিনিস, দামি জিনিস যতই ঢালেন না কেন, সব কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। ওই পাত্রটাকে বিশুদ্ধ করতে হবে, খাঁটি করতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়াহিয়াল কালব। মানুষের শরীরে এমন একটি গোস্তের টুকরা আছে, উহা বিশুদ্ধ হলে সারা শরীর বিশুদ্ধ হয়, উহা কলুষিত হলে সারা শরীর কলুষিত হয়। এই জায়গাটুকুর নাম হলো কি? কলব। তাহলে যে জায়গাটুকু বিশুদ্ধ করলে আমাদের সর্বাঙ্গীন বিশুদ্ধ হয়ে যাবে, সেই জায়গাটাকে বিশুদ্ধ করা আমাদের দায়িত্ব না? নাকি শুধু এটা যারা সুফিয়ায়ে কেরাম তাদেরই দায়িত্ব? আলেমদের এটা না হলেও হবে? যারা সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, তারাই যুগ যুগ ধরে মানুষের এই কলব নিয়ে কথা বলে, মানুষের অন্তর নিয়ে কথা বলে। আমাদের দেশে অনেক ওয়াজ হয়, নামাজ নিয়ে কথা হয়, রোজা নিয়ে আওয়াজ হয়, ওয়াজ হয়, হজ নিয়ে, জাকাত নিয়ে। এগুলো তো ফরজ আমল, এটা তো হবেই, এটা তো আমাদের করতেই হবে। কিন্তু এই ফরজ মূল্যবান নামাজ, রোজা, হজ, জাকাত, যে কারণে এই মূল্যবান আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওই পাত্রটা অশুদ্ধ হওয়ার কারণে সেখানে নামাজ আর নামাজের মতো থাকে না। ওই পাত্র অশুদ্ধ হওয়ার কারণে হজ আর হজের মতো হয় না। পাত্রটা অশুদ্ধ হওয়ার কারণে জাকাত দিলে সেটা আর আদায় হয় না, জাকাতটাও অপবিত্র হয়। জাকাত দেই যে আমি কিছু সুবিধা পাবো, ওই লোককে জাকাত দিলে ওই লোককে দিচ্ছি, কারো মন জয় করার জন্য, কোনো সুবিধা পাওয়ার জন্য। তো সুতরাং
ওই জায়গাটুকু যদি খাঁটি করতে না পারি তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে মন থাকে না, খেয়াল থাকে না, খেয়াল অন্যদিকে চলে যাচ্ছে। এটা কি এই যে বছরের পর বছর, যুগের পর যুগ আমরা এভাবে নামাজ পড়ে যাচ্ছি, বেখেয়ালে নামাজ পড়ে যাচ্ছে। আল্লাহ কিভাবে নামাজ পড়তে বলছেন? আল্লাহ বলছেন আকিমিস সলাতা লিজিকরি, আকিমিস সলাতা লিজিকরি, আমার স্মরণে নামাজ পড়ো। আমরা কি আল্লাহর স্মরণে নামাজ পড়তে পারি? আমরা উজু করে মসজিদে যাই আল্লাহর স্মরণে নামাজ পড়ার জন্য, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, আমার কান এটা শুনতেছে, আমার মন এখানে নাই। আমার কান দেহ এই মসজিদের মধ্যে আছে, আমার মনটা চলে গেছে হাটে ঘাটে বাজারে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্মৃতিচারণ করতেছে। এগুলো আমাদের নামাজে হচ্ছে না। আমরা নামাজে দাঁড়াইলেই বেখেয়া যাই, নামাজে দাঁড়াইলেই টাকা পয়সার হিসাব, মামলা মোকদ্দমার বিভিন্ন বিষয়, বিভিন্ন সম্পর্কের বিষয়, বিভিন্ন আলোচনার বিষয়, বিভিন্ন দেশীয় বিদেশীয় বিভিন্ন ঘটনা এসে আমাদেরকে জানান দিচ্ছে এই ঘটনা ঘটে যাচ্ছে। এগুলো কি নামাজের মধ্যে মনে করার কথা? নামাজের মধ্যে তো আল্লাহর স্মরণে আমরা নামাজ পড়ব, আল্লাহর স্মরণেই রুকু সেজদা করব, আল্লাহর স্মরণে বিভোর থাকব। কিন্তু কে আমাকে এখান থেকে ছুটাই দিল অন্যদিকে? কে আমাকে নিয়ে গেল বাড়ির দিকে, বাজারের দিকে, হাটে বাজারের দিকে? কে হিসাবের কথা উল্লেখ করে দিল? যেটা অহৈতুক একটা কথা, সেটাও আমাদের নামাজের মধ্যে মনে হচ্ছে, মনে করে দিয়ে আমাদেরকে নামাজটা, মহামূল্যবান নামাজ, মহামূল্যবান জাকাত, মহামূল্যবান হজ সব নষ্ট হয়ে যাচ্ছে। দিনের পর দিন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি তাহলে এভাবেই আমাদের সকল আমলগুলো নষ্ট করে দিব? আমরা দান করি, দানের বিনিময়ে সওয়াব হবে, নূর হবে, আলো হবে। কিন্তু আল্লাহ বলছেন লা তুবাতিল সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, তোমরা দান খয়রাত করে আবার খুঁটা দিয়ে বলা বলি করে প্রকাশ করে তোমাদের দানকে বাতিল করে দিও না। লা তুবাতিল, বাতিল করে দিও না, নষ্ট করে দিও না। কিন্তু দান করার সময় শয়তান বাধা দেয় না। আমরা মসজিদের বাস্ক আসলে টাকা দিচ্ছি, তখন কিন্তু শয়তান বাধা দিচ্ছে না। বিভিন্ন সময় আমরা বিভিন্ন জনকে, প্রতিবেশীকেও দান করছি, বাধা দিচ্ছে না। কিন্তু পরবর্তীতে আবার কখনো মনে করা যায় তুমি তো দানবীর, তুমি অমুককে দিলে, এত টাকা দিচ্ছ, ওর বাপদাদারে দিচ্ছ, ওকে দিচ্ছ, এমন এমন দান করছো, অথচ তারা তোমার আজকে প্রয়োজনের সময় একটা কথা বললে সে শুনলো না, তখন হঠাৎ করে বলে ফেললেন নেমুক হারাম, কত কিছু দিলাম, আজকে গুণ গাচ্ছে না, বিপরীত। এই যে গুণ গাচ্ছে না, এই যে কথাটা আপনাকে মনে করায় দিল, তাহলে এতদিনের সকল দানগুলো কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। তো এই দানটা মহামূল্যবান দান, দানের শক্তি কত বেশি! দানের শক্তি এত বেশি যে আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীতে দৌড়াদৌড়ি ছুটাছুটি করত, খুবই চঞ্চল ছিল এই পৃথিবী। তারপর আল্লাহ তাআলা পৃথিবীকে স্থির করার জন্য পাহাড় সৃষ্টি করলেন। পাহাড়ে এমনভাবে গেঁথে দিলেন, পেরেক মেরে দিলেন, পৃথিবী আর নড়াচড়া করতে পারল না, পৃথিবী স্থির হয়ে দাঁড়িয়ে গেল। তারপর ফেরেশতারা অবাক হয়ে গেল, বিস্ময়ে হতভাগে তারা এই বিস্ময়ের সাথে আল্লাহর কাছে প্রশ্ন করলো যে আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে পাহাড়ই সবচেয়ে শক্তিশালী, পাহাড়ের মতো এত শক্তিশালী আর কোনো সৃষ্টি মনে হয় নাই। আল্লাহ বলেন যে না, পাহাড়ের চেয়েও শক্তিশালী সৃষ্টি আছে আমার এই জগতে। সেটা কি? যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে পাহাড়ের চেয়ে শক্ত হলো লোহা, যেটা লোহার নামে কোরআন শরীফে একটা সূরাও আছে, সূরায়ে হাদিদ। হাদিদ মানে কি? লোহা। লোহার নামে একটা সূরা আছে, এটা অনেক উপকারী, মূল্যবান একটি পদার্থ। এই যে লোহাকে আল্লাহ তাআলা দিয়েছেন, অনেক শক্তিশালী, পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা। তারপর তারা আবার জানতে চাইলেন তার চেয়েও আরো শক্তিশালী আছে কি? যে আগুন। আগুন হলো লোহার চেয়েও শক্তিশালী। আগুন লোহাকে পুড়িয়ে গলিয়ে ফেলে। লোহা কি হয়ে যায়? গলে যায় যখন আগুনে তাপ দেওয়া হয়। ওকে শাস্তি দিলে, মানে পিটাইলে সে চ্যাপ্টা হয়ে যায়, বিভিন্ন আকারে সে
পরিবর্তন হয়ে যায়। তাহলে লোহার চেয়ে কার শক্তি বেশি? আগুনের। আগুনের চেয়ে যে এর চেয়েও শক্তিশালী আছে সেটা হলো পানি। পানির শক্তি আগুনের চেয়ে বেশি। পানি আগুনকে নিভিয়ে দেয়। যে এর চেয়েও শক্তিশালী আছে, এর চেয়ে শক্তিশালী হলো বাতাস। এই আগুন, পানি, মাটি, বাতাস, এই সকল কিছুকে বাতাস উড়িয়ে নিয়ে বিভিন্ন অঞ্চলে পাহাড় পর্বতকে তুলার মতো উড়াইতে পারবে। পাহাড় পর্বত কি হবে? ধুলি তো তুলার নেই উড়বে যখন বাতাসে চাপ দিবে। যে এর চেয়েও শক্তিশালী হলো মুমিন বান্দার দান। মুমিন বান্দার দান এর চেয়েও শক্তিশালী, এই যে বাতাসের চেয়েও। এই যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, এত বাতাস প্রবল কিছু আছে, এর চেয়েও মুমিনের দান হলো আরো বেশি শক্তিশালী। যে দান সে ডান হাতে দেয়, বাম হাত জানে না। সেটা কিভাবে? মাইকে ঘোষণা দিয়ে। কোন দান? মাইকে ঘোষণা দিয়ে মার হাবা 10 লাখ টাকা দিয়ে দিল। এই যে এক মার হাওয়ায় 10 লাখ টাকা, এটা কি গোপনে দান হলো? ডান হাত জানলো না, বাম হাত জানলো না, এটা কি দান? এমন নিবৃত্তে দান যেটা ডান হাত আর বাম হাত তো নিজেরই হাত। ডান হাত আর বাম হাত কি নিজেরই তো হাত। এই নিজে তো সবই জানে। আমাদের পা, আমাদের হাত, আমরা যা করি এগুলো জানে, সব দেখে। এই জন্য পায়ের এবং হাতের সাক্ষ্য নেওয়া হবে কাল কিয়ামতের দিন। আপনার বিরুদ্ধে আপনার হাত সাক্ষ্য দিবে যে তুমি এটা এটা করছো, পা সাক্ষ্য দিবি যে এই কাজে তুমি গেছো। তাহলে এরা দেখতেছে না? তাহলে আল্লাহ তাআলা এই হাদিস শরীফে এইভাবে এসেছে যে দান তুমি ডান হাতে করলে বাম হাত জানলো না, এভাবে দান করতে হয়। কিন্তু আমরা এভাবে দান করতে এখন ভুলে গেছি। আমরা দান করি মাইকে ঘোষণা দিয়ে, ফেসবুকে সব প্রচার করে 10,000 শাড়ি দেওয়া হবে বা এই দেওয়া হবে, তারপরে মিটিং করে ক্যামেরা সেট করে বিভিন্নভাবে প্রচার প্রসার করে সকল প্রচার মাধ্যমগুলোকে সামনে রেখে আমরা দান করছি। এইরকম দানকে আল্লাহ তাআলা চেয়েছেন, দিতে বলছেন। এখন আমাদের স্বভাব এরকম হয়। এটা হলো নফসানিয়াত। এটা কি? নফসানিয়াত, নফসের চাহিদা আমরা পূর্ণ করলাম। সুতরাং এটা কলবের একটা রোগ। এটা কলবের কি? একটা রোগ। এই কলবের রোগটা দূর করতে হবে। কলবের মধ্যে অনেক রকমের রোগ থাকে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ফি কুলুবিহিম মারাদুন। কলবের মধ্যে কি আছে? রোগ আছে। এই রোগের যদি আমরা চিকিৎসা না করি, কারো ক্যান্সার হয়েছে, ক্যান্সারের তো আমাদের চেষ্টা করতে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে, এই রোগের চিকিৎসা নিতে হবে, প্রয়োজনে অপারেশন করতে হবে। কিন্তু এই ক্যান্সার রোগ জানা সত্ত্বেও আমি যদি চুপচাপ ঘরেই বসে থাকি, কোনো ওষুধ না খাই, কোনো ডাক্তারের কাছে না যাই, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হবে? বুদ্ধিমানের কাজ হবে তখনই যখন আমি কি করব, কোনো ডাক্তারের কাছে যাই পরামর্শ চাব যে আমার এই রোগটা কিভাবে দূর হবে, আমার ক্যান্সার কিভাবে, এই ক্যান্সার থেকে আমি মুক্তি পাব। তো সুতরাং এই যে আমাদের কলবের মধ্যে রোগ হয়ে গেছে, এটা কে বলে দিছে? কে বলছে? আল্লাহ তাআলার কথা। সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় শুরুর দিকেই আছে ফি কুলুবিহিম মারাদুন। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন খুবই সংক্ষেপে কলবের কিছু রোগ সম্পর্কে আল্লাহ তাআলা যে জানিয়ে দিয়েছেন, এটা আমাদের জানা খুবই জরুরি। কোরআন শরীফ আমরা সবাই পড়ি, এই বিষয় আয়াতগুলো সবাই পড়ি, হাফেজ শব্দের সবারই মুখস্থ আছে, কিন্তু একটু ইঙ্গিত দিয়ে যাই যে এই আয়াতগুলো নিয়ে আপনারা একটু গবেষণা করুন। আল্লাহ তাআলা কালামে মাজিদে এই আয়াতগুলো আমাদেরকে কিসের জন্য ইঙ্গিত করেছেন, যে বলছেন যে এই আয়াতগুলোতে কি আমাদের করণীয়, সেগুলো একটু সংক্ষেপে একটু ইঙ্গিত দিয়ে যায়। 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম, এই 7 নং আয়াতে ফি কুলুবিহিম মারাদুন। আবার 10 নং আয়াতে বলা হয়েছে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম। এটাই মনে হয় 10 নং আয়াত, যাই হোক আয়াত হতে পারে। এই যে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কলবের মধ্যে খতম করে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন। সেটা আবু জেহেল, উতবা, সাইবা, মাকজুমি, তাদের কলব, তারা অনেক কিছু দেখার পরেও
তাদের কলবের মধ্যে কি হয় নাই? হেদায়েতের নূর, ইমানের নূর প্রবেশ করে নাই। এটা অসম্ভব, খতম করে দিছেন আল্লাহ তাআলাই। আবার কখনো তালা লাগানো থাকে, কলবে কি থাকে? তালা। তুবি আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। মানুষের সবচেয়ে বড় একটা বিষয় হলো মানুষের বুঝ শক্তি। যদি না বুঝে সে কিছুই করতে পারবে না, কিছু করতে হলে আগে বুঝতে হবে। তা আল্লাহ বলছেন ফি তুবি আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, তার কলবের মধ্যে তালা লাগাই দিয়েছে, সে বুঝবে না। অন্য আয়াতে বলছে তবা আল্লাহু আলা কুলুবিহিম ফাহুম লা ইয়ালামুন, আল্লাহ তাআলা কলবের মধ্যে তালা লাগাই দিয়েছেন, তারা জানবেও না। ওয়া নাতবা আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন, কলবে তালা লাগাই দিয়েছেন, তারা শুনবেও না।